শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের স্বপ্ন দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সেই স্বপ্ন ছিল প্রশ্নের মুখে। 2024 সালের 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর বিস্তৃত রাজনৈতিক সমর্থন ও নিজস্ব উপদেষ্টা দল নিয়েও অর্থনীতির চিত্র আশানুরূপ হয়নি, এমনই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আব্দুল বায়েস। প্রবাসী আয় ও রিজার্ভ ছাড়া অধিকাংশ সূচকই ছিল নিম্নমুখী। বিনিয়োগ কমেছে, শিল্প উৎপাদন হ্রাস পেয়েছে, ব্যবসায় আস্থার সংকট তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে বলা হচ্ছে, এই সময়ে প্রায় 30 লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,44,000 কোটির বেশি। মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে, ফলে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। বিদায়ী ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ $44 বিলিয়ন পৌঁছেছে। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, রিজার্ভ নিজেই কি লক্ষ্য, নাকি উৎপাদন ও কর্মসংস্থানই হওয়া উচিত মূল অগ্রাধিকার? এদিকে গ্রামীণ ব্যাংক সংক্রান্ত কর সুবিধা ও শেয়ার কাঠামো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে 3-0, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের স্বপ্ন দেখান। কিন্তু দায়িত্ব পালনের সময় যদি দারিদ্র্যই বাড়ে, তবে সেই স্বপ্নের বাস্তবতা কতটা দৃঢ়? দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর স্বপ্ন, এটি কি নীতিগত দৃষ্টিভঙ্গির ঘাটতি, নাকি বাস্তবতার কঠিন পরীক্ষায় অপূর্ণ এক প্রতিশ্রুতি? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।